রহিম। সূরা মুহাম্মদ মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কাফের এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। আর যারা বিশ্বাসী, সৎ কাজ করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের রব হতে প্রেরিত সত্য বলে বিশ্বাস করে, তিনি তাদের যে মন্দ কাজগুলো ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। এই জন্য যে যারা কাফের তাদের মিথ্যা অনুসরণ করে এবং যারা বিশ্বাস করে তাদের রবের প্রেরিত সত্য অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতএব তোমরা কাফেরদের যুদ্ধকালীন তাদের গর্দানে আঘাত করো। যখন ওদের সম্পূর্ণভাবে পরাভূত করবে তখন মজবুত করে বাঁধবে, পরে ইচ্ছা করলে প্রত্যেক মুক্ত দিতে পারো এবং মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারো। এটিই বিধান। এই জন্য যে আল্লাহ ইচ্ছা করলে ওদের শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা চান তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে। যারা আল্লাহ পথে নিহত হন তিনি কখনো তাদের কাজ বিনষ্ট হতে দেবেন না। তিনি তাদের উদ্দেশ্যস্থলে পৌঁছাবেন এবং অবস্থা ভালো করবেন, প্রবেশ করাবেন জান্নাতে, যার কথা তিনি জানিয়েছেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর ধর্মে প্রতিষ্ঠা সাহায্য করো। আল্লাহর সাহায্য করবে এবং তোমাদের পা দৃঢ় রাখবেন। অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ রয়েছে এবং তাদের কর্ম ব্যর্থ করবেন। এজন্য যে আল্লাহর অবতীর্ণে যে ওরা পছন্দ করেছে না, তাই ওদের কর্ম নিষ্ফল করে দেবেন। ওরা কি পৃথিবীতে ভ্রমণ করেননি, দেখেননি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? তিনি ওদের ধ্বংস করেছেন এবং কাফেরদের অবস্থা একই হবে। এজন্য যে আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক এবং অবিশ্বাসীদের জন্য কোনো অভিভাবক নেই। নিশ্চয় যারা বিশ্বাস করেন এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যা নিম্ন দেশে নদী প্রবাহিত, কিন্তু যারা তা অবিশ্বাস করে ভোগ বিলাসে মগ্ন থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদয়পূর্তি করে এবং তাদের নিবাস জাহান্নাম। ওরা যে জনপদ হতে তোমাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা কত শক্তিশালী জনপদ আমি ধ্বংস করেছি এবং ওদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার রবের পথে সুপ্রতিষ্ঠিত, সে কি তার সমান, যার নিকট নিজের কুকর্মগুলি ভালো লাগে এবং নিজ জ্ঞানে অনুসরণ করে। মুত্তাকিদের জান্নাতের প্রতিশ্রুতি দৃষ্টান্ত স্বরূপ। ওতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর দ্বারা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুধার নহর সমূহ, আছে পরিবেশিত মধুর নহর এবং সেখানে ওদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। মুত্তাকিরা কি তাদের সমান? তারা জাহান্নামী হবে স্থায়ী এবং যাদের পান করা হবে ফুটন্ত পানি, যা ওদের নারী ভুঁড়ি বিচ্ছিন্ন করে দেবে। ওদের মধ্যে কেহ কেহ তোমার কথা শোনার পর তোমার নিকট হতে বের হয়ে তোমার জ্ঞানী সহচরদের কাছে গিয়ে বলে, এই মাত্র সে কিনা বলল। এরাই সে দল যাদের অন্তর আল্লাহ মোহর করে দিয়েছেন, ওরা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। যারা সৎপথ ধরে আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বাড়ান এবং ধর্মভীরু তার শক্তি দেন। ওরা কি এজন্য অপেক্ষা করছে যে কেমত ওদের কাছে অকস্মাৎ এসে পড়ুক? কেমতের লক্ষণ সমূহ তো এদের পড়ল, ওরা উপদেশ গ্রহণ করবে কিভাবে? এতএব তুমি জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তাই তোমরা নিজের এবং বিশ্বাসী পুরুষ ও নারীদের জন্য ক্ষমা চাও। আল্লাহ তোমাদের গতিবিধি এবং আবাসস্থল সম্বন্ধে জ্ঞাত। বিশ্বাসীরা বলে যে জিহাদ সংক্রান্ত এটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতএব
দ্বারহীন কোনো সূরা অবতীর্ণ হলে এবং ওতে জিহাদ সংক্রান্ত কোনো নির্দেশ থাকলে তখন যাদের অন্তরে বেঁধে আছে তুমি দেখবে তার মৃত্যুর ভয়ে বিহ্বল মানুষের মতো তোমাকে দিকে তাকিয়ে আছে। শোচনীয় পরিণাম হবে ওদের, ওদের আনুগত্যর ওদের সমষ্টি বাক্য। তাই জিহাদের সিদ্ধান্ত হলে আল্লাহর প্রতিপাদত্ব কথা পূরণ করা মঙ্গলজনক। ক্ষমতা অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদের অভিশপ্ত করেছেন এবং করেন বধির ও দৃষ্টিহীন বধির ও দৃষ্টি শক্তিহীন। তবে কি তোমরা কোরআন সম্বন্ধে মনোবেশ সহকারে চিন্তা গবেষণা করে না, না ওদের অন্তরে তালাবদ্ধ। যারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হওয়ার পরও তা পরিত্যাগ করে, শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং মিথ্যা আশা দেয়। আল্লাহ যা অবতীর্ণ করেছেন যারা তা পছন্দ করে তাদের ওরা বলে আমরা কিছু কাজে তোমাদের আনুগত্য করব। আল্লাহ ওদের গোপন চক্রান্ত জানেন। ফেরেশতারা যখন ওদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে প্রাণ হরণ করবে তখন ওদের দৃশ্য কেমন হবে। যেহেতু আল্লাহর অসন্তুষ্ট জন্মায় ওরা তার অনুসরণ করে এবং তার সমষ্টিকে অপ্রিয় ভাবে তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেন। যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি ভাবে যে আল্লাহ ওদের বিদায় ভাব প্রকাশ করে দেবেন না? আমি চাইলে তোমাকে ওদের পরিচয় দিতাম, ফলে তুমি ওদের আকৃতিতে চিনতে পারতে। তবে ওদের কথা ভঙ্গিতে তুমি তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জ্ঞাত। আমি তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ হয় যে কে জিহাদ করে এবং কে ধৈর্যশীল তোমাদের মধ্যে, আর যতক্ষণ না আমি তোমাদের ব্যাপারে যাচাই করি। যারা কাফের এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে এবং নিজেদের কাছে সৎ পথ ব্যক্ত হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে, ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তো তোমাদের কর্ম ব্যর্থ করবেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্ম ব্যর্থ করো না। যারা কাফের আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে এবং কাফের অবস্থা মরে, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না। তোমরা বলহীন হইও না এবং সন্ধি প্রস্তাব করো না, তোমরাই প্রবল। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না। পার্থিব জীবন তো কেবল খেলাধুলা। যদি তোমরা ঈমান আনো ও সাবধান হও, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন। তিনি তোমাদের সমস্ত ধন সম্পদ চান না। তিনি তোমাদের কাছে তা চাইলে তোমরা তা কার্পণ্য করবে। তখন তিনি তোমাদের বিদায় ভাব প্রকাশ করবেন। দেখো তোমরাই তো তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছে। যারা কার্পণ্য করে তারা তো নিজেদের জন্যই করে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও, তিনি তোমাদের স্থলে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ মাদানী। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। হে আমার রব, তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করো, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব,
দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে দাখিল করো, কল্যাণের সাথে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। তুমি সত্য এনেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবে। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন নিজেও পড়তে অন্যকে ভালোবাসাতে। আমি তো পবিত্র কোরআনে বাংলা অনুবাদ করেছি আপনাদের জানার জন্য। তাই আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, শুধু আল্লাহর খুশির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।